বাংলাদেশে যখন 5ই আগস্ট ঘটেনি, মানে যখন আমরা কেউ ছাত্রলীগের প্রেসিডেন্ট লিখতে পারতাম না বা ছাত্রলীগের কর্মী লিখতে পারতাম না আওয়ামী লীগের আমলে, আমাদের তো বিএনপি থাকতে হয়েছে, ওনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থাকতে হয়েছে। কিন্তু অনেকে তো এখন দেখতে পাচ্ছি যারা কৌশলে নাকি তখন ছাত্রলীগের সাথে ছিলেন বা যুবলীগের সাথে ছিলেন, এখন বছরের পর বছর। আমাদের কিন্তু এই সুযোগটা ছিল না। তো আমরা যারা ওই অবস্থাতে সংস্কার নিয়ে 31 দফা দিয়ে দিয়েছি, ওনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে 2023-এ আমাদের ইন্টেনশনকে ডাউট করা মানে বাংলাদেশে একটি জোর করে একটি মতবাদ চাপিয়ে দেওয়ার মতো অবস্থা বলে আমি মনে করি। এইটার কোনো প্রশ্নই ওঠে না। এবং উনি যেটা বলেছেন বাইরে এসে যখন ব্রিফিংটা করে, আই থিঙ্ক দ্য ব্রিফিং, একটা দলের ব্রিফিং খুবই মিসলিডিং। কারণ আমি যেটা ভিতর থেকে খবর পাই, মেজরিটি জায়গায় সবাই একমত হয়েছে, কিন্তু বাইরে এসে মনে হয় কি যে কেউ মনে কোনো কিছুতে এগ্রি করতেছে না। আরে ভাই, আপনি তো, এটা কি সম্ভব নাকি একটা গণতান্ত্রিক সমাজে আপনার 100 জনে একমত হবে কোনো জায়গায়? এটা সম্ভব না। আমরা মেজরিটিতে যদি একমত হই, আমরা একটি জুলাই সনদ করব এবং এই জুলাই সনদের সম্মান সবাই করবে। আবারও বলি, 5ই আগস্ট বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এই এগ্রিমেন্টের বাইরে কোনো দল যাবে, এটা আসলে যারা খুবই অনভিজ্ঞ বা যদি আমরা খুব নেগেটিভলিও চিন্তা করি, তারা যদি কোনো কারণে পারসুয়েটেড হয় যে না অন্যরা আসলে আমাদের বেনিফিট হবে না। কারণ দেখেন, উনি আন্দোলনে ছিলেন, আমরা আন্দোলনে ছিলাম, আমরা কিন্তু এই সরকারের কোনো অংশ নেইনি। এটা প্রস্তাব ছিল না তা না, প্রস্তাব কিন্তু ওই সময় ছিল জাতীয় সরকারের। প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু কি করেছে, এটাকে অ্যাভয়েড করেছে, বলছে না ওনারাই দায়িত্ব পালন করুক, ওনারা একটি নির্বাচন দিক, নির্বাচন দিয়ে যখন জনপ্রতিনিধি যেই হবে সেই দেশ পরিচালনা করবে। এটাই একটি স্বাভাবিক প্রক্রিয়া।